সো হাই হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো গাইস, তোমরা কি জানো কিভাবে ই স্পোর্টস এ জয়েন করতে হয়? আর গাইস, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা তো সবাই ই স্পোর্টস প্লেয়ার হতে চাও, কিন্তু অনেকেই জানে না বা বেশিরভাগ প্লেয়ারই জানে না কিভাবে ই স্পোর্টস প্লেয়ার হতে হয় বা কিভাবে ই স্পোর্টস এ জয়েন করতে হয়। সো গাইস, আজকের ভিডিওতে কথা যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার বা পাবজি প্লেয়ার আছো, যারা ই স্পোর্টস প্লেয়ার হতে চাও, ভবিষ্যতে ই স্পোর্টস প্লেয়ার হয়ে ই স্পোর্টস থেকে কিছু করতে চাও, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও, সো আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা চ্যানেলে ফার্স্ট টাইম আসছো, ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছো, কি করতেছো গাইস? ভিডিওটাতে করে দাও একটা লাইক, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দাও, যাতে করে ফ্রি ফায়ারের ই স্পোর্টস রিলেটেড সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সো গাইস, তোমরা কিন্তু জানো বাংলাদেশে কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার এবং পাবজি বাংলাদেশে ই স্পোর্টস চরম লেভেলের উত্তেজনা ছড়াতে শুরু করবে। কিন্তু গাইস, তোমাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান হওয়ার আগে কিন্তু বাংলাদেশে একটা ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট হয়েছিল, আর এই টুর্নামেন্টের কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু ই স্পোর্টস এর ক্রেজ কিন্তু একটু হলেও বাড়ছিল। কিন্তু গাইস, বর্তমানে ফ্রি ফায়ার বাংলাদেশের অনেক যারা উদ্যোক্তা আছে, যারা ডেভেলপার আছে, তারা কিন্তু বিভিন্ন অ্যাপ তৈরি করছে ই স্পোর্টস এর আনঅফিসিয়াল অ্যাপ। আর গাইস, অনেকেই কিন্তু ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছে, তাদের ওয়েবসাইটে টুর্নামেন্ট অর্গানাইজ করতেছে। সো তোমরা কিন্তু দেখতেছো এন্ড তোমরা কিন্তু ইন্সপায়ার হচ্ছ ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য। গাইস, এখন কথা বলা যাক তোমরা কিভাবে ই স্পোর্টস প্লেয়ার হতে পারবা বা ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য তোমাদের কি কি প্রয়োজন বা কি কি দরকার। গাইস, প্রথমে আমি যেই সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে, তুমি একজন ই স্পোর্টস প্লেয়ার হতে হলে তোমাকে অবশ্যই একজন মোবাইল প্লেয়ার হতে হবে। আর গাইস, তোমরা অনেকেই আছো যারা পিসিতে গেম প্লে করো, পিসিতে অনেক প্রো লেভেলের গেম প্লে করো, বাট তোমরা ই স্পোর্টস প্লেয়ার হতে চাও। কিন্তু গাইস, তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ারের ই স্পোর্টস বা পাবজির কোনো ই স্পোর্টস বা ই স্পোর্টস কোনো প্লেয়ার হতে হলে তোমাকে অবশ্যই মোবাইলে গেম প্লে শিখতে হবে, মোবাইলে গেম প্লে করতে হবে এবং ই স্পোর্টস টুর্নামেন্ট গুলোতে মোবাইল দিয়ে গেম প্লে করতে হবে। আর গাইস, মোবাইল দিয়ে গেম প্লে না করতে পারলে বা মোবাইল দিয়ে তুমি গেম প্লে না পারলে তাহলে কিন্তু তুমি ই স্পোর্টস প্লেয়ার হতে পারবা না। আর গাইস, দ্বিতীয়ত যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি যদি ই স্পোর্টস প্লেয়ার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা স্কোয়াড থাকতে হবে বা তোমার স্কোয়াড মেট থাকতে হবে বা 4 জনের একটা স্কোয়াড বা একটা টিম থাকতে হবে। আর গাইস, প্রতিনিয়ত তোমাদের এই স্কোয়াডটা নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে হবে, যাতে তোমরা টুর্নামেন্টে ভালোভাবে বুঝে শুনে সব পজিশনে সবকিছু সিদ্ধান্ত নিতে পারো। আর গাইস, টুর্নামেন্টে তোমরা যদি নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং না রাখতে পারো তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারবা না এবং টুর্নামেন্ট থেকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর গাইস, এই জন্য তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, নিজেদের টিমমেট বা নিজেদের স্কোয়াড মেটদের সাথে সবসময় প্র্যাকটিস করতে হবে টুর্নামেন্টে কিভাবে ভালো পারফরমেন্স করা। এর ফলে কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারো তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্ট গুলোতে খুব সহজেই ভালো পারফরমেন্স করতে পারবে। এবং গাইস, 3 নম্বরে আমি যেটা সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে যে আনঅফিসিয়াল টুর্নামেন্ট। অনেকেই নতুন প্লেয়ার আছো যারা আনঅফিসিয়াল টুর্নামেন্ট বলতে বুঝতে পারতেছো না, সো তাদেরকে বলি, আমাদের গেমের মধ্যে যেমন ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট আছে যেগুলো আমরা গেমের ভিতর থেকে খেলি, সেগুলোকে কিন্তু অফিসিয়াল টুর্নামেন্ট বলা হয়। আর আনঅফিসিয়াল টুর্নামেন্ট বলতে যেগুলো আমরা বড় বড় ইউটিউবাররা অর্গানাইজ করে বা অন্য কোম্পানি বা কোনো অ্যাপ দ্বারা প্রচারিত হয়, সেগুলোকে কিন্তু আনঅফিসিয়াল টুর্নামেন্ট বলা হয়। এক কথায় বলতে গেলে যেই টুর্নামেন্ট গুলো আমরা বাড়িতে বসে কাস্টম কার্ডের মাধ্যমে খেলে টাকা উইন করতে পারি বা টাকা জিততে পারি বা ভালো কিছু শিখতে পারি, সেগুলোকে কিন্তু আনঅফিসিয়াল টুর্নামেন্ট বলা হয়। আর গাইস, তোমাদেরকে আমি আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলো এই কারণে খেলতে বলতেছি, যখন বাংলাদেশে ফ্রি ফায়ার বড় ধরনের ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট গুলো আসবে, সো তোমরা এখন থেকে যদি আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলোতে প্র্যাকটিস করতে পারো আর সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারো, যখন বাংলাদেশের অফিসিয়াল টুর্নামেন্ট গুলো আসবে তখন তোমরা কিন্তু সেই টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করে কিন্তু ভালো পজিশনে যেতে পারবা বা উইনও করতে। সো গাইস, এক কথায় বলতে গেলে তোমাকে একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য তোমাকে প্রথমে আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলো খেলতে হবে, আর সেখান থেকে অনেক কিছু শেখার আছে, সো সেগুলো শিখতে হবে। ই স্পোর্টস সম্পর্কে অনেক কিছু জানার আছে, সেগুলো জানতে হবে, তারপরে কিন্তু তোমরা কিন্তু একজন ই স্পোর্টস প্লেয়ার হতে পারবা এবং অফিসিয়াল টুর্নামেন্ট গুলোতে ভালো পারফরমেন্স করতে পারবা। আর গাইস, ই স্পোর্টস টুর্নামেন্টের কিন্তু অনেক নিয়ম কানুন আছে, সেগুলো না জানলে কিন্তু তোমরা কিন্তু ই স্পোর্টস টুর্নামেন্ট থেকে একবারে বাতিল হয়ে যেতে পারো বা ডিসকোয়ালিফায়ার হয়ে যেতে পারো। আর গাইস, তোমাদেরকে কিন্তু ই স্পোর্টস এর সেই নিয়ম কানুন জানতে হবে, আর সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু তোমাদেরকে ই স্পোর্টস টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে হবে এবং ই স্পোর্টস টুর্নামেন্ট খেলতে হবে। আর গাইস, একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অনেক কয়টা ধাপ অবলম্বন করতে হবে। যেমন প্রথমত যদি শুরু থেকে বলতে চাই তাহলে তোমরা বলতে পারো কোন ডিভাইসে তোমরা গেম প্লে করবা, কেমন ডিভাইস লাগবে একটা স্পোর্টস টুর্নামেন্ট খেলার জন্য। আর গাইস, তোমাদেরকে একটা ভালো স্কোয়াড লাগবে এবং স্কোয়াড মেটরা কোন পজিশনে গেম প্লে করবে, কোন স্কোয়াড মেটের কাজ কি হবে। আর গাইস, একটা টুর্নামেন্ট খেলার সময় তোমাদেরকে কোন পজিশনে থাকতে হবে বা ল্যান্ডিং কিভাবে করতে হবে, কোন পজিশনে ল্যান্ডিং করতে হবে, সো সবকিছু তোমাদেরকে ধারণা রাখতে হবে। এগুলো
সম্পর্কে কিন্তু তোমরা যারা নতুন নতুন ই স্পোর্টস প্লেয়ার আছো তারা কিন্তু জানো না। সো তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। আর গাইস তোমরা ই স্পোর্টস রিলেটেড অনেক কিছু জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর ফলে কিন্তু গাইস তোমরা আমার কাছে থেকে অনেক কিছু শিখতে পারবা বা অনেক কিছু জানতে পারবা, কিভাবে ই স্পোর্টসে জয়েন করতে হয়, কিভাবে ই স্পোর্টস টুর্নামেন্টগুলো খেলতে হয়, কখন কোন পজিশনে থাকতে হয়, বা কোন টিমমেটের কাজ কি কি। সো অনেক কিছু আছে ই স্পোর্টসের, অনেক কয়টা নিয়ম আছে, অনেক ধাপ আছে, অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে তোমরা আমার কাছ থেকে জানতে পারবা। আমি যা যা জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর গাইস একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি ভালো মানের ই স্পোর্টস প্লেয়ার হতে পারো বা ভালো পজিশনে যেতে পারো ই স্পোর্টস থেকে, তাহলে কিন্তু তোমাদের সেখান থেকে কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যেতে পারে। কোন বিষয় সম্পর্কে জানতে চাও তোমরা কমেন্টে জানাতে ভুলবা না। আজকের মতো এইটুকুই। যাদের আজকের ভিডিওটা ভালো লাগছে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করে দাও। আর গাইস যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কি করতেছো গাইস? যদি ভিডিওটা তোমাদের একটুও উপকারে লেগে থাকে বা একটুও তোমরা কিছু শিখতে পারো বা জানতে পারো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বলবা না। আর গাইস আরেকটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে আমার আজকের মতো আমি যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ গাইস, পিস।